শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর আজকের দিনটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। ওর বাবার ছিল আজকে মর্নিং শিফট ডিউটি, তো হচ্ছে ভোর 4:30টার সময়তে উঠলাম। অ্যালার্ম তো বেজেই যাচ্ছে, ওঠার আর নাম নেই। ওকে আবার উঠালাম, তবে গিয়ে আর কি কাজে পাঠালাম। তারপর আবার একটুখানি হচ্ছে শুয়েছিলাম। আজকে ওয়েদারটা তো মানে কি বলবো, ভীষণ ঠান্ডা। রাত্রে করে জানো তো হচ্ছে একবার রাত্রে মাঝরাত্রে মানে ঠান্ডার জন্য না উঠে গেছিলাম ঘুমে থেকে, মানে এতটাই শীত লাগছিল। আর চাদরটা নিয়েও শুইনি আজকে। আর ফ্যান যদিও একটাই চলছিল, তারপর আবার চাদরটা নিলাম, ফ্যানটাকে কম করলাম, তারপর আবার শুলাম গিয়ে মাঝরাতে মানে উঠে গেছিলাম আর কি। ওদিকে আমার ছেলেও বলছে মা চাদরটা দাও, মানে কেউ চাদর নিয়ে শুইনি। জানি না যে এতটাই মানে ঠান্ডা লাগবে। আসলে মাঝরাতে ভীষণ হাওয়া দিচ্ছিলো হয়তো, আর কোনো দিকে হয়তো বৃষ্টি হয়েছে। আর এখন যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছি ঘুম থেকে ওঠার বেশ কিছুক্ষণ পর আর কি বৃষ্টি দেখছি গুঁড়ি গুঁড়ি পড়তে শুরু করে দিয়েছিলো যখন আমি ব্রাশ করছিলাম বাইরেটাতে তখন। তো যা হোক, ওদিকে চা খেলাম, চা খেয়ে হচ্ছে এদিকে মেয়েকেও রেডি করলাম। আর আজকে কি হয়েছে জানো তো, ওই যে দুদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম, তখন তো দুদিন তিথির স্কুল যাওয়া হয়নি, তো দুদিন স্কুলে অ্যাবসেন্ট হয়েছিল। আর সেই সময় না কোনো একটা নোটিশ দিয়েছে, মানে এই সময়ে যখন খুব একটা গরমটা পড়ে, তো সে সময় হচ্ছে ওদের স্কুলে 1 ঘন্টা আগে করে দেয় স্কুলটা, যে টাইমে স্কুল যায় তার থেকে 1 ঘন্টা আগে করে দেয় আরও, যাতে করে আরও মানে 1 ঘন্টা আগে ছুটিটাও হবে সেই কারণে। তো দুদিন যখন স্কুলটা যাওয়া হয়নি, তো বোধহয় সে সময় আর কি করেছে। তো এই যে মেয়েকে রেডি করেছিলাম, রেডি করার পর আর কি শুভকে উঠাচ্ছিলাম ওদিকে। তো এইদিকে পাশের বাড়ি যে আছে, তো ওরও মানে বাচ্চাটাও, পাশের বাড়ির বাচ্চাটাও মানে মেয়েটা আর কি যায় স্কুলে। তো তাই দেখেছি তিথিকে, তো দেখে বলছে স্কুলে যায়নি, তো বলছে আমাদের তো মানে আগেই গেছে, তো আজকে 1 ঘন্টা আগে করে দিয়েছে। তো ওর কাছে মানে জানতে পারলাম, ব্যাপারটা জানা ছিল না। আর আমার মেয়ে যে পরে দুদিন স্কুল গেছে, তো ও হচ্ছে কারো কোনো বন্ধু বান্ধবের কাছে শুনেও নি, আর মিসরা আর বলেনি, মানে ওই যে দুদিন হয়তো ওই মঙ্গলবার দিন আর বুধবার দিন নাকি বলেছে যে সোমবার থেকে এরকম স্কুলটা 1 ঘন্টা মানে আগে হবে। তো যাই হোক, তারপর তাও তো শুভ গেল হচ্ছে পৌঁছাতে, তো পৌঁছে দিয়ে চলে এসেছে। যদিও 1 ঘন্টা মানে একটা ক্লাস হয়ে গেছে, অঙ্ক ক্লাসটা যে প্রথম মানে নাম প্রেজেন্ট করে সেই ক্লাসটা আর কি হয়ে গেছে। হেডমিস বলেছে যে এত দেরি তো জানা না থাকলে কি করা যাবে, আর পরে করে আর কি বলা হয়নি, আর বলেনি, যেহেতু দুদিন স্কুলে অ্যাবসেন্ট হয়েছে সেই জন্য এটা হলো আর কি। তো তবে দেখো, গরমের কারণে কিন্তু স্কুলটা আগে করা হয়, তবে আজকে কিন্তু গরম নেই, আজকে একেবারে ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে বাইরে, ঝমঝমিয়ে বৃষ্টি, মানে একবার করে ঝমঝমিয়ে নামছে, একবার করে গুঁড়ি গুঁড়ি পড়ছে, এই আর কি চলছে। রোদের দেখা এখনও যায়নি, তবে জানি না বেলা দিকেও হয়তো হতে পারে, রোদ দিতে পারে। তো যাই হোক, এখন দেখো সংসারের কাজগুলো হচ্ছে একটার পর একটা করছি। হচ্ছে ওইদিকে বারান্দার বিছানাটা ঠিক করলাম, তার সাথে হচ্ছে ঘরের বিছানাটাও করে নিচ্ছি অফ ক্যামেরাতে। ওইদিকে রান্নাঘরটা তো রাত্রেবেলা গ্যাসটা মুছিয়ে রাখি, তো তারপরেও হচ্ছে এখন সকালবেলা চাটা একটু আধটু চা পড়েই যায় ছেঁকতে আর করতে, তো তখন হচ্ছে একটুখানি মুছে নিলাম হচ্ছে গ্যাসটা। আর এখন এই যে ঘরটা হচ্ছে সব চারিদিকে আর কি, ঘর বারান্দা সিঁড়ি সবটাই ঝাঁট দিয়ে এখন এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে আর কি বার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি করে দিয়েছো তাহলে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। আর এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন হচ্ছে এই যে বাসনগুলো হচ্ছে রাত্রেবেলা কয়েকটা বাসন রয়েছে, আর সকালে হচ্ছে চায়ের বাসনগুলো মিলে আর কি বেশ অনেকগুলো বাসন হয়ে গেছে। তো এখন বাসনগুলো হচ্ছে ভালো করে মেজে নিয়ে হচ্ছে ধুয়ে আর কি পরিষ্কার করে নেব। আর তার সাথে এই যে আটা খেলাম কাপে, ওটা আর কি আগে ধুয়ে রেখে দিলাম, কারণ হচ্ছে না হলে একই সাথে হচ্ছে বাসনে লেগে তেগে হয়তো ভেঙে যেতে পারে, তার জন্য আগে ওটা রেখে দিলাম। আর এখন একবার হচ্ছে কাপড় বুলিয়ে নিয়েছি বাসনগুলো নিয়ে, তারপর এই যে একটার পর একটা ধুয়ে নিয়ে হচ্ছে ঝুড়িটাতে রেখে দেবো। তো প্রত্যেকটা বাসন এইভাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর তারপর বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আর কি করে নেব। আর তার সাথে হচ্ছে এই যে বাসনগুলো ধোয়ার পরে সিঙ্কটাকেও একটু সাবান দিয়ে আর কি মেজে নেব, যেহেতু সিঙ্কটাতে বাসনগুলো সমস্তটাই মাজি, তার জন্য আর কি সিঙ্কটা প্রত্যেক দিন হচ্ছে একটু করে মেজে দিই, তাহলে হচ্ছে অতটা নোংরা হয় না প্রত্যেক দিন করে নিলে। আর আগে তো হচ্ছে বাইরে বাসন ধুতে হতো, অনেক দিন আগের কথা বলছি। তারপরে যখন এই যে বৃষ্টির সময় আর সময় খুব অসুবিধা হতো, বারবার করে হচ্ছে বাসন ধোয়ার জন্য বসে থাকতে হতো, বা হয়তো হড়বড় করে আবার ঘরে আনতে হতো, তার জন্য আর কি তখন থেকে আর কি বাসনগুলো সব ঘরেই ধুই আর কি সিঙ্কের মধ্যে, নাহলে বাইরে ওই যে গলিটা রয়েছে ওখানটাতে ধুতাম। তো দেখো এই যে সিঙ্কটা একটু সাবান দিয়ে আর কি, অন্য একটা স্কচ ব্রাইট রয়েছে, তো সেটা দিয়ে একটু মেজে পরে ভালো করে ধুয়ে নিলাম। আর বাইরে জানো তো ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, এই স্টিলের সিঙ্কগুলো না একটুখানি হচ্ছে সাবান দিয়ে সার্ফ দিয়ে একটুখানি মেজে দিলে আর কি চকচকে হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। তো দেখো কীরকম বৃষ্টি পড়ছে, দেখছো একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর আমার ছেলে কান্ড দেখেছো, সাইকেলটাকে এখানটাতে রেখে দিয়েছে, বৃষ্টিতে ভিজছে, মানে একটু যদি এখানটাতে উঠিয়ে রাখে তাহলে হচ্ছে জলটা পায় না,
তো যাই হোক ওকে বললেও মানে ওইভাবে রেখে দিয়েছে, দিকে পৌঁছে আসলো আর কি রেখে দিয়েছে। আর এখন বেশ হচ্ছে এই যে স্নান টান করে আসলাম, সমস্ত আর বাকি কাজগুলো করে নিয়ে আর কি স্নান করে চলে আসলাম এখন। আর কালকে তো রবিবার ছিল, কালকেই ভেবেছিলাম যে চুলটা শ্যাম্পু করবো, কিন্তু কালকে আর করিনি। তো আজকে যদিও বৃষ্টি পড়ছিল, একটু তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো ভালো না একটু আজকে শ্যাম্পু না আনলে হয়, কারণ হচ্ছে অনেকগুলো বার আছে যেগুলো নিই না আমি শ্যাম্পু। তো সেই জন্য আজকে একটু শ্যাম্পু করলাম। আর কাপড়গুলো না এখনও মিলিনি, তো বললাম দেখে নিই একটুখানি, বৃষ্টি আবার যদি পড়ে তাহলে হচ্ছে মিলবো না। তবে এখনটা দেখছি বৃষ্টিটা একটু থেমেছে। তো যাই হোক একটু চুলটা হচ্ছে হালকা করে একটু মানে সামনেটাই আঁচড়ালাম, ভিজা চুলে এখন আঁচড়াবো না, কারণ হচ্ছে না হলে চুল এমনিতেই ভীষণ উঠছে, মানে শ্যাম্পু করতে করতে এত হাতের মধ্যে চুল আসছে যে কিছু বলার নেই। তো হচ্ছে এখন সিঁদুরটা ঠেকি আর দেখছি চুলটা আবার হচ্ছে একটুখানি ঠিক করলাম, তো দেখছি এত চুল উঠছে না প্রচণ্ড। এই যা ভেবেছিলাম জানো তো চুলটা এবারে কাটবো একটু, কিন্তু এবারও বারগুলো এমন পড়ে গেলো না যে আর কাটাই হলো না। তো যাই হোক চলো এখন ফুল টুল তুলে নিয়ে এসে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। তো এই যে আজকে তো সোমবার, ভোলেনাথের পুজো তো রয়েছে, প্রত্যেক দিনই তো জল দিই, তার সাথে হচ্ছে আজকে সোমবারে বিশেষ দিন। তো এই যে পুজোটা এখন করিনি, তারপর তো রান্না বান্না সব কাজ রয়েছে। আর হ্যাঁ, কাপড়গুলো মিলে দিলাম। এখন হচ্ছে একটু একটু সূর্যদেব দেখা দিয়েছে, হালকা হালকা রোদ দিচ্ছে, বেলার দিক করে হয়তো আর একটু মানে দেবে আর কি। তো চলো পুজো করে এসে হচ্ছে এখন বললাম আগে একটু জল খেয়ে হচ্ছে এখন ভাতটা জলটা বসিয়েছি, তো বললাম এখন চালটা ছেড়ে নিই। তো এই যে চালটাকে ভালো করে হচ্ছে একবার ধুলে তো আর হয় না, পুরো একদম সাদা জল বের হবে। তো এই যে অনেকক্ষণ ধরে হচ্ছে লোকডাউন করে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দেবো, তারপর আরেকবার হচ্ছে ধুয়ে নেবো। আরেকবার ধুয়ে তারপর চালটাকে আর কি দিয়ে দেবো, ছেড়ে দেবো হাঁড়ির মধ্যে। আর তারপর হচ্ছে ওইদিকে ডাল আজকে করবো না। তো শুভ একটু চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটা আর কি বললাম যে রান্না করবো। কালকে তো রবিবার ছিল, কিন্তু কালকে না শুভ টিউশন থাকে, সেই কারণে আর কি ও আনা হয় না, টিউশন থেকে এসে যেতে চায় না। তো সেই জন্য রবিবার দিনকে খুব কমই হয়। তো আজকে বললাম যে আজকে সোমবার তো সবজিপাতি তো অনেক আছে, কিন্তু ওই যে ছেলেগুলো তো মাঝে সাঝে আর কি সবজি তো খেতে চায় না, তাই কি চিকেনটা বললাম একটু নিয়ে আসতে। তিথি এসেছে স্কুল থেকে, চলে এসেছে ও, আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো ওকে আর কি আনতে গেছিলো, তখনই আর কি চিকেনটা নিয়ে আসলো। তবে ও আমার মেয়ে কি বান্ধবীর সাথে চলে এসেছিলো, ও গেছিলো তখন রাস্তাতে আর কি, তখন চলে এসেছে। তো দেখো এদিকে ভাতটা বসিয়ে না জল খাবারটা খেয়ে নিয়েছি, ছোলার ডালটা ছিল কালকের, ওটা দিয়ে আর কি তিনজনেই মুড়িটা খাওয়া হয়ে গেছে। আর তারপর হচ্ছে এই যে রান্নাবান্নার জন্য মশলাপাতি যে রেডি করে নিয়েছিলাম, তো মশলাটা আর কি এখন পেস্ট করলাম আগে। আর এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, নুন, একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি এই যে কাগজি লেবু দিলাম, আর বাকি এই যে বাটা মশলাটা আর একটুখানি হচ্ছে সর্ষের তেল দেবো। তো এগুলো দিয়ে হচ্ছে ম্যারিনেট করে নেবো, মাংসটাকে ভালো করে একটু মাখিয়ে রাখবো। কোনো রকম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো এখন দিলাম না, এগুলো হচ্ছে দিলাম। এগুলো দিয়ে একটুখানি মেখে এখন থাক একটু কিছুক্ষণ রাখা, ততক্ষণে আরও বাদবাকি যে কাজগুলো রয়েছে বা যেটুকু রান্না করব সেটা আর কি করে নেবো। তো এদিকে তেলটা একটু কম দেখছি রয়েছে বোতলটাতে, তো ভাবলাম তেলের প্যাকেটটা এই যে খুলে নিয়ে আর কি বললাম আগে ঢেলে নিই। আর তারপর সবজিপাতি বলতে আজকে তেমন কিছু করবো না, তোমরা তো জানোই যে চিকেন করলে হচ্ছে আমার সবজিপাতি তেমন একটা কিছু করতে লাগে না, কারণ খাবেই না কেউ, তো করে কী করবো, ফালতু ফালতু তো নষ্ট করে লাভ নেই। আগে একটা সময় ছিল যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তখন হচ্ছে 5 পাতে হয়তো অনেকজন, ফ্যামিলিতে 8-9 জন ছিলাম, তখন হচ্ছে সবাই চিকেন করো আর হয় মাছ করা হোক, যাই হোক না কেন প্রত্যেক দিন তারপরও ডাল বা সবজিপাতি হতোই, সবার পাতে পাতে একটু করে আর কি উঠেই যেত, শেষ হয়ে যেত। কিন্তু এখন কোনোটা করলে আর কি হয় না শেষ, তো সেই জন্য হচ্ছে চিকেন হলে তো বেশিরভাগ আলু মাখাটাই করি। তো আলুটা হচ্ছে সেদ্ধ করে ওইদিকে মেখে রেখেছি, এখন হচ্ছে একটু পেঁয়াজ লঙ্কা দেবো। আর এদিকে পটলগুলো দুটো ছিল, মানে অনেকগুলো আছে, তো দুটো আর কি ভাজলাম, যেহেতু আমার মেয়ে খেতে ভালোবাসে, তো আজ শুভ তো খাই না, তো আমাদের 3 জনের জন্য হয়ে যাবে। তো পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তুলে রাখলাম। আর এখন হচ্ছে কাঁচা লঙ্কা কুচিটা আর কি একটুখানি দিলাম এই তেলের মধ্যে, দিয়ে হচ্ছে আলুটা মেখে নেবো একটুখানি, আর বাকিটা অল্প একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে হচ্ছে আমাদেরটা মেখে নেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। ওটা আলাদা করে ভাজলাম, আলাদা করে ভেজে হচ্ছে ওই যে 2 সাইডে 2টো আলু মাখা করে রেখেছি, তো ওটাতে নুন দিয়ে মাখা রয়েছে, শুধু এই ফোড়ন মানে দেওয়া হয়নি, ভাজাটা দিয়ে আবার পরে করে আর কি ভালো করে মেখে নেবো। তো বাস এটাই করবো। আর তারপর হচ্ছে এখন চিকেনটা করে নেবো। তো চিকেনটা করার জন্য আবার বেশ কিছুটা তেল দিলাম কড়াইয়ে, তেলটা দিয়ে একটু তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা দিলাম। এভাবে আমি চিকেনটা খুব একটা করি না, তোমরা তো দেখেছো, চিকেনটা বেশিরভাগ আমি ভেজেই করি, তবে আজকে একটু ম্যারিনেট করেছি আগে, তো একটু অন্যরকমভাবে করছি আর কি। তো আমার ছেলে হচ্ছে ওই যে নানা রকম রান্নাবান্না দেখবে আর আমাকে বলবে, তো একই রকম একঘেয়েমি ওদের বাবা ভালো লাগে না, তো তার জন্য আর কি চেষ্টা করি যে কোনোটা, তবে কী বলো তো সব রান্নায় যে ভালো হবে তেমনটা কিন্তু নয়, রেসিপি তো অনেকে অনেক রকম দেখায়, তবে খুব যে ভালো হবে সেটাই না। ওই জন্য আমার মনে হয় যে যেটা আমি বানাই আমি নিজে সিম্পল সেটাই ভালো। আর গরমের মধ্যে না বেশি মশলার থেকে একটু পাতলা করে রান্না করাটাই ভালো।
তো আজকে একটু বেশি মানে কি বলবো, ওয়েদারটা আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা মানে বৃষ্টি পড়ছিল, তো সেভাবে গরমটা নেই বলে মানে আজকে একটু বললাম এরকমটা ট্রাই করি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর হচ্ছে টমেটো দুটো মানে পেস্ট করেছিলাম আলাদা করে, তো ওটা দেওয়ার পর আর গুঁড়ো মশলা তো বললাম ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়া হয়েছিল না ওটা, আর তার সাথে একটু মিট মশলা, তো ওই দুটোই দিয়েছিলাম। বাকি মশলাটা সব ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। আর তারপর ওটা একটু ভাজা ভাজা যাই হয়েছিল তখন হচ্ছে মাংস ম্যারিনেটটা আর কি দিয়ে দিলাম। তো এই যে এভাবে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এখন কষাতে থাকবো। তো মাংসটা দেওয়ার পর বেশ কিছুটা মানে মাংস থেকে তো জল বেরোবে যেহেতু ম্যারিনেট করা ছিল সেই জন্য। তো কষাতে কষাতে এই যে এই পর্যায়ে এসে এখন হচ্ছে দেখো এই যে চিকেন হচ্ছে লেগ পিসটা, তো চিকেনটা নিলে হচ্ছে একটাই লেগ পিস পাওয়া যায়। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে চিকেনের লেগ পিস খেতে বেশি ভালোবাসে আমার মেয়ে। আমার ছেলে তো হচ্ছে এসব হাড়যুক্ত কোনো রকম কোনো মাংস খায় না, শুধু ওই প্লেন একদম হচ্ছে যে গোল গোল মাংসগুলো থাকে সেগুলো হচ্ছে ওকে দেওয়া হয়, ও ওগুলোই খেতে ভালোবাসে। ও সব কোনো রকম কোনো কাটা দেওয়া হাড় থাকে এগুলো খায় না। তো দেখো কষা মাংস একটু কয়েকটা উঠিয়ে দিলাম ওদের জন্য। তারপরে যে মাংসটাতে জল দিয়ে দিয়েছি, তবে আজকে খুব বেশি ঝোল করব না, একেবারে হচ্ছে মানে একটু ঘন টাইপের আর কি, যাতে ঝোলটা হয়, খুব পাতলা ঝোল করছি না। তো ওইদিকে ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ ফুটে যাক, তারপর আর কি গ্যাসটা অফ করে বেশ কিছুক্ষণ থাকবে, তারপর আর কি নামাবো। তো এখন ততক্ষণে ভাবলাম বেশ কিছু কাজ ছিল, বাসন টাসন ধোয়া ওগুলো তো মানে হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর তারপরে যে মিক্সিটা বাকি ছিল, তো বললাম মিক্সিটা এখন মুছে নিই। মানে রান্না করতে করতে যতটা কাজ আর কি গুছিয়ে নেওয়া হয় ততটাই ভালো নিজের জন্যই, যে রান্না করতে থাকবো আর তার সাথে সাথে কাজগুলো আর কি হয়ে যাবে। তো এতে করে হচ্ছে বাকি রান্নার পর একটু টাইমটা পাবো, সেটাতে আর কি বসতে পারবো। তো দেখো মিক্সিটা সুন্দর করে মুছে নিয়ে হচ্ছে এখন চলো দেখি মাংসটার কি হয়েছে। তো গ্যাসটা তো কিছুক্ষণ আগে অফ করে দিয়েছিলাম, আর এই যে এখন দেখছি তো বেশ সুন্দর। দেখো গ্যাসটা মানে যে কোনো মানে মাংস টাংস যেগুলো হয় না, মানে কোনো কিছু যে কোনো তরকারি রান্না হলে রান্না মানে ফোটার পর একটুখানি যদি গ্যাসটা অফ করে থাকা হয় না, তাহলে তেল মশলাগুলো আর কি ঠিকঠাক থাকে, নাহলে দেখবে কীরকম যেন সাদা সাদা লাগে দেখতে। তো মাংসটা হচ্ছে নামিয়ে দিয়েছি, নামিয়ে রাখার পর হচ্ছে গ্যাস মোছা আরও বাদবাকি যে কড়াই টড়াই সেগুলো সবটা ধুয়ে মুছে রেখে দিয়েছি। আর এখন এই যে এই কড়াই ধরা যে কাপড়টা রুমালটা আর কি, এটা আর কি বললাম এখানে মিলে দিই। তো এখন তো দেখতে পাচ্ছ বেশ রোদ দিয়েছে সুন্দর, আর তারপর মাঝে বেশ কিছুটা টাইম আর কি পেরিয়ে গেছে। তারপর এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো হচ্ছে ওইদিকে ছেলে মেয়েকে দিয়েছে, তার সাথে হচ্ছে আমিও বসেছি এই যে খাওয়া দাওয়া করতে। তো আজকে ঝোলটা যেহেতু একটু মানে ঘন হয়েছে, মোটা টাইপের করেছি, তো সেই জন্য আর কি দেখো আমার তো আলু মাখা এসবগুলো লাগবেই না, তাও অল্প একটু নিয়েছি। তো যাই হোক আমার মেয়ে আবার সেই হাতে করে দেখায় না, ভালো হয় না, ভালো রান্না হলে যেটা হক করে আর কি, তো সেটা আর কি ওদেরকেও দেখাচ্ছে। তো যাই হোক, তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়ার পর গেছিলাম হচ্ছে বাসনগুলো ধুয়ে নিয়ে হচ্ছে গেছিলাম ছাদে কাপড়গুলো আনতে। আজকে তো খুব একটা কাচা ধোয়া করিনি, তাই বেলা করে রোদ দিয়েছিল বলে আজ খাওয়া দাওয়ার পরে কাপড়গুলো আনতে গেছিলাম। আর এদিকে এই জায়গাটার অবস্থা দেখছো, মানে যতই গুছিয়ে রাখি এখানটা কিন্তু কোনো রকমের গোছানো থাকবে না। আমার মেয়ে একটা প্যান্ট খুঁজে পাচ্ছে না, অথচ প্যান্টটা এখানটাতেই রয়েছে, কিন্তু সব একদম এলোমেলো করে দিয়েছে, সব অগোছালো করে দিয়েছে, কত আর গোছাবো বলো। তো যাকে এভাবে রেখে দিলাম আর কি। আর আমার আগের দিনের ভিডিওতে যেসব দিদি বোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। আর এখন হচ্ছে একটুখানি বসবো, কয়েকটা সেলাই আছে জিনিসপত্র, তো সেগুলো হচ্ছে সেলাই করবো। এখন আর শোবো না, ওর বাবা একটু পরে আসবে আবার, তারপর হচ্ছে ওকে খাওয়া দাওয়া মানে করবার করবো। তো ভিডিওটা বেশি বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো আসি, টাটা।